গুড ইভিনিং স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাইসেলফ সুশান্ত স্যার। Now I am going to discuss another important topic. This is spotting errors. আজকের এরর্স গুলো আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এখান থেকে নিয়েছি। তো চলো একে একে ডিসকাস করি আপকামিং এক্সাম গুলোর দিকে তাকিয়ে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। নাম্বার 1, দ্য নিউ অ্যাপ লঞ্চড বাই দ্য ইনস্টিটিউট। কোনো প্রতিষ্ঠান দ্বারা চালু করা বা প্রবর্তিত অ্যাপটি, তাহলে বুঝতেই পারছি এখানে দ্য নিউ অ্যাপ এটা সিঙ্গুলার নাম্বার হিসাবে কাজ করছে। তো আমার ভার্ব হেল্পের পরিবর্তে হেল্পস হবে এর সাথে এস যুক্ত করে, কারণ V1 এর সাথে এস বাই এস যুক্ত করলে সেটা সিঙ্গুলার হয়। তাহলে আশা করি ভুলটা হেল্পের পরিবর্তে হেল্পস হবে। নাম্বার 2, দ্য রাইজ অ্যান্ড ফল অফ দ্য ইকোনমি। অর্থনীতির উত্থান এবং পতন। আপাত দৃষ্টিতে দেখা যায় যে রাইজ একটা, ফল একটা, কিন্তু এটা হচ্ছে ওই নিয়মটা যে ব্রেড অ্যান্ড বাটার, রাইস অ্যান্ড কারি। তো সেখানে দুটো নাউন থাকলেও আইডিয়া কিন্তু একটাই প্রকাশ করে। ঠিক সেরকম রাইজ অ্যান্ড ফল সেম। অর্থনীতির উত্থান এবং পতন এটা সিঙ্গুলার হিসাবে কাজ করছে, এই জন্য আমার ওয়ার এর পরিবর্তে ওয়াজ হয়ে যাবে, ওয়াজ। আশা করি বোঝাতে পারলাম। নাম্বার 3, দ্য টিম ক্যাপ্টেন অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্লেয়ার্স ইজ ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য রেজাল্ট। অনেক স্টুডেন্টই ভুল করে, যেই দেখলো যে প্লেয়ার্স আছে লাগা এখানে ইজ এর পরিবর্তে আর গেল, তার ভুল হয়ে গেল আনসারটা। কি লজিক এটা? দুটো নাউনের মাঝখানে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, কি পেলাম? অ্যাজ ওয়েল অ্যাজ। আগের নাউনটাকে তুমি ধরবে, কারণ এ লিড করে বা নেতৃত্ব দেয়। তাহলে দ্য টিম ক্যাপ্টেন সিঙ্গুলার নাম্বার, তো এটা সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে আমার আনসার হবে নো এরর। নাম্বার 4, আ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডগ। কুকুর কিন্তু একটা না, তোমরা ভাবছো একবার ডগ লেখা আছে, একটা কুকুর, নট। একটা কালো আর একটা হচ্ছে সাদা। তাহলে কুকুর এখানে কটা বোঝাচ্ছে? দুটো। তাহলে সাবজেক্ট এখানে দুটো বোঝাচ্ছে অ্যান্ড এর দুদিকে, তাহলে অবভিয়াসলি প্লুরাল নাম্বার। তাহলে আমার এখানে ওয়াজ এর পরিবর্তে আসবে ওয়ার। এটাও খুব ইজি ছিল। নাম্বার 5, ইউ অ্যান্ড আই। তুমি এবং আমি। তুমি একজন, আমি একজন, দুজন হচ্ছে। তাহলে সাবজেক্ট এখানে প্লুরাল নাম্বার, তাহলে এম এর পরিবর্তে এখানে আর আসবে। এটাও ইজি ছিল, বাদ বাকিটুকু পড়লাম না। লাস্ট, দ্য অ্যাক্টর অ্যান্ড সিঙ্গার। গায়ক এবং অভিনেতা। কিশোর কুমার জানো, উনি গানও গাইতো আবার অভিনয় করত। তাহলে শিল্পী তো উনি একজন, অর্থাৎ ব্যক্তি উনি একজন, কিন্তু উনি দুটো প্রফেশনে থাকতো। তো দেখো ঠিক সেরকম, যিনি অ্যাক্টর তিনি সিঙ্গার কিনা তা কি করে চিনবো? আলাদা হতেই পারে। আলাদা হতো যদি দুটো প্রফেশনের আগে দা থাকতো। তাহলে এক জায়গায় দা আছে প্রথমটা, দ্বিতীয়টায় নেই। থাকলে দু জায়গায় থাকবে, না হলে প্রথমটায় থাকবে। তাহলে প্রথমটাতে আছে, দ্বিতীয়টাতে নেই, এরকম যদি থাকে সেন্টেন্সে সেটা সিঙ্গুলার নাম্বার ধরা হয়, একজন। অর্থাৎ যিনি অ্যাক্টর তিনি সিঙ্গার ক্লাবে, যিনি প্রেসিডেন্ট তিনি সেক্রেটারি, এইভাবে মনে রাখবে। তাহলে প্রথমটার আগে দা আছে, দ্বিতীয়টার আগে নাই, সিঙ্গুলার নাম্বার। দুটোর আগে দা থাকলে প্লুরাল নাম্বার। তাহলে এটা সিঙ্গুলার নাম্বার হওয়াতে আর এর পরিবর্তে আমার ইজ হবে। মোস্ট ইম্পর্টেন্ট এখানে 6টার মধ্যে লাস্টেরটাই বেশি ইম্পর্টেন্ট, অন্যান্য গুলো তো আছে, 3এরটাও ইম্পর্টেন্ট আছে। তো যাই হোক, স্বল্প পরিসরে বোঝানোর চেষ্টা করলাম। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড নাইট।